আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় লাভ ক্ষতি। আমরা জানি এই লাভ ক্ষতি করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা মুনাফা, ক্ষতি বা লোকসান এগুলোর সাথে তুলনা করতে হবে। ক্রয় মূল্য বলতে বুঝি আমরা যেই মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয়, আর বিক্রয় মূল্য বলতে বোঝায় যে বিক্রেতা যেই মূল্যে তার ক্রয়কৃত পণ্যটি ক্রেতাদের কাছে বিক্রয় করে। লাভ বা মুনাফা কখন হয়? লাভ বলতে বোঝায় বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের চেয়েও বেশি হয় তখন হয় লাভ। আর ক্ষতি কখন হয়? যখন বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি থাকে। এরকম প্রশ্ন আপনারা বারবারই বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন হন যে টাকায় 6টা করে ক্রয় করে কয়টা দরে বিক্রয় করলে 20% লাভ হবে। যেহেতু লাভের কথা জানতে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা জিনিস মাথায় রাখব যে লাভ যখন আমরা বের করব তখন যেটা করতে হবে, এখানে খেয়াল করুন যে লাভ সমান 6টা দরে ক্রয় করে কয়টা দরে বিক্রয় করলে 20% লাভ হবে। এই ক্ষেত্রে কয়টা দরে বিক্রয় করলে দেখেন, অর্থাৎ এই অঙ্কে আমরা যদি বিক্রি সংখ্যাটা জানতে চাই যে 5টি দরে বিক্রয় করলে সেই ক্ষেত্রে 100/5 অর্থাৎ আমরা পেয়ে যাব কিন্তু 20, অর্থাৎ 20% লাভ হবে। উত্তর হবে এটা। এরকম আরও অসংখ্য অঙ্ক দেখবেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবারই এসেছে। এইসব প্রশ্নের গুরুত্ব যদি আপনাকে বোঝাতে চাই তাহলে দেখবেন যে এই ফুটনোটে বিভিন্ন সালে এই প্রশ্নটা কতবার এসেছে এবং সামনের পরীক্ষাগুলো যে আসবে এটাও কিন্তু নিশ্চিত। সো এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো মাত্র 2-3 সেকেন্ডে। তাহলে যদি বলা হয় টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে, সেই ক্ষেত্রে দেখেন কয়টি করে বিক্রি করতে হবে। বিক্রির সংখ্যা কিন্তু এখানে আমাদের 2টি, তাহলে 100/2, তাহলে লাভের পার্সেন্টেজ আমরা পেয়ে যাব হচ্ছে 50%, অর্থাৎ এখানে উত্তর হবে 50%। দেখেন আরও অনেক সালেই এই প্রশ্নটি এসেছে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। লেবু, আম, জাম, কাঁঠাল যাই দেওয়া হোক না কেন আপনার জিনিস কিন্তু একই থাকবে, অর্থাৎ 100/2 অর্থাৎ 50% হচ্ছে এখানে লাভ হবে। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য ছিল সেখানে 90 টাকা। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, অর্থাৎ যেই মূল্যে বিক্রি করা হয়েছে এর থেকে যদি 45 টাকা বেশি হয় তাহলে 5% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এরকম অঙ্ক কিন্তু বেশ বিভিন্নভাবে বিভিন্ন সংখ্যা শুধু চেঞ্জ হয়ে হয়। এখানে ক্রয় মূল্য চাওয়া হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এটার খুব সুন্দর একটি শর্টকাট রয়েছে। যেমন প্রথমে ছিল 10% ক্ষতি, তারপরে হচ্ছে 5% লাভ, মানে 10 আর 5। তারপরে দেখেন যে বিক্রয় মূল্য কত বেশি হলে, এই বেশি যেহেতু শতকরার অঙ্ক অবশ্যই 100 দিতে হবে, এর সাথে গুণ দিতে হবে হচ্ছে 45, অর্থাৎ এখানে যেই সংখ্যাটা কম অথবা বেশি দেওয়া হবে, আমরা কমও দেখব বেশি দেওয়ার অঙ্কও দেখব। যেমন 45 টাকা বেশি দেওয়া হলে 5% লাভ হতো। আগে ছিল একটা লাভ বা ক্ষতির অংশ, এখন বর্তমানে লাভ এক বা ক্ষতির অংশ একটা, 2টা ক্ষতির অংশ। লাভ ক্ষতির অংশ যে 2টা দেওয়া থাকবে ওই 2টা নিচে দিয়ে দিব, আর উপরে গুণ করব 100 দিয়ে ইন্টু বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়। এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন 100 × 45/15, এটাকে যদি কাটি তাহলে হচ্ছে 3, 100 × 3 অর্থাৎ হচ্ছে 300 টাকা ছিল ক্রয় মূল্য। চলুন আমরা দেখে নেই এই রিলেটেড আরও বেশ কিছু অঙ্ক যেগুলো বারবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে। এখানে যেমন নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। তাহলে দেখেন এখানে একটা ক্ষতি আর এখানে একটা লাভ। আমরা তাহলে কি করব, ক্রয় মূল্য বের করতে হলে, অর্থাৎ
ক্রয় মূল্য ইজ ইকুয়াল, প্রথমে হচ্ছে 20%, পরে হচ্ছে 10%। আর কত টাকা বেশি হলে? 60 টাকা বেশি হলে ইন্টু শতকরার 100। তাহলে আমরা এখানে পেলাম কত? 20 আর 10 30, উপরে হচ্ছে 100 ইন্টু 60। তাহলে 30কে যদি 60 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2, অর্থাৎ আমরা পেলাম উত্তর 200 টাকা। ক্রয় মূল্য ছিল 200 টাকা। অঙ্ক যত বড়ই হোক না কেন, আপনি জাস্ট ওই নিয়মটা দেখবেন। একজন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন কোনো সূত্র ইউজ করব না। ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা যেটা জানি, যখন দুইটা লাভ বা ক্ষতির ক্যালকুলেশন দেওয়া থাকবে তখন আমরা যেটা করব, দুইটাকে হচ্ছে যোগ দিব, ডিভাইডেড বাই হচ্ছে শতকরার 100 ইন্টু কত টাকা বেশি বিক্রি করলে। পঁচিশ আর হচ্ছে 12.37 অর্থাৎ 37.5 ডিভাইডেড বাই ওইদিকে হচ্ছে 100 ইন্টু 30, 30 ইন্টু 100 অর্থাৎ 3000কে 37.5 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 80। উত্তর হবে এখানে 80। একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে কত শতাংশের লাভে? 35% লাভ করেন তিনি 280 টাকা। জিনিসটির ক্রয় মূল্য কত? দেখেন, যদি 35% লাভ করে মোট লাভ হয় 280 টাকা, তাহলে 1 টাকা আর 100 টাকা কত হয়? ক্যালকুলেশন করেন, দেখবেন যে 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 7, 5 7 35, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 20। 7 দিয়ে যদি 280কে কাটি 4 7 28, 4 আর হচ্ছে 0, 4 দুগুণে 8, অর্থাৎ হচ্ছে এখানে আমরা পেলাম 800 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এই একই ধরনের অঙ্ক যদি আবার আসে, যদি চাওয়া হয় বিক্রয় মূল্য কত, তাহলে কি করবেন? আগেরটা চাওয়া হয়েছিল ক্রয় মূল্য, তাহলে আমরা একইভাবে যদি করি, দেখেন 35%তে তার লাভ হয়ে হচ্ছে 280 টাকা, 1%তে লাভ হয় আর হচ্ছে 100%তে লাভ হয়। তাহলে আমরা পেলাম ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য এটা আগে আমরা কাটাকাটি করলাম, পেলাম হচ্ছে 800 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? যেহেতু ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ হয় তারপরে হয় বিক্রয় মূল্য, তাই এখানে লাভ হয়েছিল 280 টাকা। তাহলে 800 যোগ হচ্ছে 280, এই 1080 হচ্ছে তার বিক্রয় মূল্য। উত্তর হবে 1080। এই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবেন। একটা প্রশ্ন পারলে আপনি 10 থেকে 15টা প্রশ্ন পারবেন বিগত বছরে যেগুলো এসেছিল। একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত? খেয়াল করুন, এখানে 276 টাকায় যদি বিক্রি করে সেক্ষেত্রে 15% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যেহেতু চাওয়া হয়েছে, আমরা যেটা করব, ক্রয় মূল্য ইজ ইকুয়াল 100 টাকার কত পার্সেন্ট লাভ করলে সেটা হবে বিক্রয় মূল্য। আচ্ছা, লাভের পার্সেন্টেজ এদিকে হচ্ছে 100 ইন্টু যেই মূল্যে বিক্রয় করা হয়। খেয়াল করুন, ক্রয় মূল্য সমান কত? 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে লাভ। এখন বিক্রয় মূল্য এখানে কত আছে? 276 টাকা। তাহলে 100 ইন্টু 276 ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে 15% লাভ। খাতা কলম নিয়ে কাটাকাটি করে ফেলেন, আর করলেই দেখবেন যে
240 উত্তর পাবেন, যেখানে সঠিক উত্তর হবে 240। একই ধরনের অনেকগুলো অঙ্ক আমরা দেখব। একটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রেও কিন্তু ক্রয় মূল্য চাওয়া হয়েছে। এখানে বিক্রয় মূল্য আছে 92 টাকা, লাভের হার আছে 15%। তাহলে ক্রয় মূল্য সমান আমরা কি পাই? ক্রয় মূল্য সমান পাই 100 ইন্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে এখানে 92 টাকা, আর 100 যোগ হচ্ছে লাভের অংশ, অর্থাৎ 115 পাচ্ছি। তাহলে 115 100 ইন্টু 92, 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 115কে কতবার যায়? 100-র মধ্যে 5 দিয়ে যায় হচ্ছে 20 বার, আর 15 মাঝে 3 বার, অর্থাৎ 23 বার। আর 100-র মধ্যে যায় 20 বার। আর 23 দিয়ে যদি কাটি তাহলে 23 একে 23, 23 দুগুণে 46, 46 দুগুণে 92, অর্থাৎ 4 বার যায়। তাহলে 4 ইন্টু 20 আমরা পেলাম এখানে 80 টাকা। তাই সঠিক উত্তর হবে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি ব্যতিক্রম হবে? অবশ্যই না। যে দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রয় করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, যদি 56 টাকা বিক্রয় করা হয় তাহলে 100 ইন্টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে লাভের শতাংশ, অর্থাৎ 112। এক্ষেত্রে হচ্ছে আমরা 100 ইন্টু 56, 56কে দিয়ে যদি আপনার 112কে ভাগ দিই তাহলে হচ্ছে 2 বার যায়। আবার 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে হচ্ছে 50। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে এখানে 50। ক্রয় মূল্য 50 টাকা। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রয় করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 100 ইন্টু 55 ডিভাইডেড বাই 100 যোগ হচ্ছে 10, অর্থাৎ 110। তাহলে 55কে যদি 110 দিয়ে কাটি তাহলে হচ্ছে কি হয়? 2 হয়। 55 2 গুণে হচ্ছে 110, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 50। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এখানে 50 টাকা। একটি ঘোড়া 1229.60 টাকায় বিক্রয় করলে 6% লাভ হয়, ঘোড়াটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখেন একই ধরনের ফর্মুলায় ক্রয় মূল্য বের করতে পারবেন। যেমন এখানে 100 ইন্টু বিক্রয় মূল্য আছে 1229.60 ডিভাইডেড বাই, যেহেতু 6%, অর্থাৎ 100 যোগ হচ্ছে 6, 106। এই ক্ষেত্রে একটি ট্রিক্স আপনি মনে করতে পারেন, এখানে যেহেতু দশমিকের পরে সংখ্যাগুলো আছে, তাহলে আমরা এটাকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে চাই 960, সেই ক্ষেত্রে নিচে দিতে হবে হচ্ছে দশমিকের জন্য একটা 1, দুইটা ঘরের জন্য দুইটা 0, আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এখানে আছে 106। তাহলে এই 100তে কাটা, আর 106কে আমরা যদি এখানে ভাগ করি তাহলে হচ্ছে আমরা যা পাবো, 106কে প্রথমে যাবে হচ্ছে একবার, অর্থাৎ 106, তাহলে থাকে এখানে 16, 29, আবার যাবে একবার, অর্থাৎ 106, যাতে এখানে 63, ওইখান থেকে যদি আমি 6 আর 0 নিয়ে আসি তাহলে হচ্ছে এটা কাটাকাটি করলে যাবে হচ্ছে 60 বার, অর্থাৎ 1160 পাবো আমরা উত্তর। এখানে হচ্ছে 1160। আপনারা যতটা পারেন খাতা কলম নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন, এবং ছোটোখাটো যে জড়তাগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে করতেই আপনাদের শেষ হয়ে যাবে। একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 540 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে? দেখেন একই রকমভাবে আমরা কিন্তু এটা ক্রয় মূল্য যদি নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 যোগ হচ্ছে লাভ, অর্থাৎ 108।
108কে যদি আমি 540-এ কাটি তাহলে হচ্ছে 5 আটা 40, অর্থাৎ 100 দিয়ে যদি আপনি 500কে দেন তাহলে হচ্ছে 5 বার যাবে, আর 8 দিয়ে যদি দেন তাহলে হচ্ছে 5 আটা 40, অর্থাৎ 5 বার যাবে। দেখেন 5 × 100, তাহলে আমরা পাবো হচ্ছে 500 টাকা হচ্ছে এখানের ক্রয় মূল্য। একটি দ্রব্য 60 পয়সায় বিক্রয় করায় 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে যদি ডলারেও দেওয়া থাকে অথবা কোটিতেও দেওয়া থাকে, লাখেও দেওয়া থাকে, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র দেখবেন যে বিক্রয় কত টাকায় করেছে। তাহলে 100 × বিক্রয় মূল্য হচ্ছে 60 পয়সা ডিভাইডেড বাই 100 প্লাস লাভের শতাংশ হচ্ছে 20। তাহলে আমরা কি লিখতে পারি? উপরে হচ্ছে 100 × 60, নিচে হচ্ছে 120। তাহলে এটা যদি কাটি তাহলে হচ্ছে 2 বার যায়, 2 দিয়ে যদি আবার 100কে কাটি তাহলে পাই আমরা হচ্ছে 50। তাহলে এই 50 পয়সা হচ্ছে এর উত্তর। একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রয় করলে জিনিসটির ক্রয় মূল্য কত? বিক্রয় করেছে কত টাকা? 54 টাকায়, ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে লাভের শতাংশ, অর্থাৎ 108। তাহলে 54কে 108 দিয়ে যায় 2 বার, 2 দিয়ে কাটলে 100-এর মধ্যে যায় 50 বার, অর্থাৎ এখানে পেলাম আমরা 50 টাকা ক্রয় মূল্য। একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রি করে, কত টাকায় বিক্রি করে? 65 টাকায় বিক্রয় করে। কত শতাংশ লাভ? 30%, অর্থাৎ 100 যোগ হচ্ছে 30। তাহলে আমরা লিখতে পারি এভাবে 130। তাহলে 65 2 গুণে হচ্ছে 130, 2 দিয়ে কাটলে আবার হচ্ছে 50, অর্থাৎ 50 টাকা হচ্ছে এখানে ক্রয় মূল্য। একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে এতক্ষণ শুধুমাত্র আমরা লাভই দেখলাম, এবার চলে আসলো ক্ষতি। তাহলে ক্ষতির ক্ষেত্রে কি খুব বেশি আমরা চেঞ্জ করব? না, আমরা দেখি, একটু লিখি। ক্রয় মূল্য আগে আমরা লিখেছিলাম 100 × বিক্রয় মূল্য, 100 × বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ছিল 100 প্লাস লাভ। যেহেতু এটা ক্ষতি তাহলে হচ্ছে 100 মাইনাস ক্ষতি। তাহলে কি দাঁড়ালো দেখেন, 100 × বিক্রয় মূল্য কত? 560 টাকা। 100 × 560 ডিভাইডেড বাই 100 মাইনাস 20% ক্ষতি, অর্থাৎ 80 টাকা। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে 80 দিয়ে কাটলে 7 8 56, অর্থাৎ 7, আর এদিকে আছে হচ্ছে 100, অর্থাৎ আমরা এখানে পেলাম হচ্ছে 700 টাকা হচ্ছে ক্রয় মূল্য। উত্তর হবে এখানে 700 টাকা। তাহলে খুব স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এই অঙ্কটাও আপনারা করে ফেলতে পারবেন যে 270 টাকা একটি কলম বিক্রয় করায় 10% ক্ষতি হলো, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে লিখব 100 × 270 টাকা বিক্রয় মূল্য ডিভাইডেড বাই, যেহেতু 10% ক্ষতি তাহলে হচ্ছে 90 টাকা। তাহলে 90কে যদি 270 ভাগ করি তাহলে হচ্ছে 3 নং 27, অর্থাৎ এখানে আমরা পেলাম 3 × 100, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। একটি জিনিস 69 টাকায় বিক্রয় করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খেয়াল করেন, এখানে প্রথমে বলা আছে যে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, সেটা আমাদের কিন্তু প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। 69 টাকায় বিক্রি করলে 8% যেহেতু ক্ষতি হয়, তাহলে 69 টাকা বিক্রয় মানে ক্রয় মূল্য নয়, ক্রয় মূল্য হচ্ছে এর চেয়েও বেশি। আমরা জানি যে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে হচ্ছে 100 × বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি, অর্থাৎ এখানে ক্ষতি হচ্ছে 8 টাকা, তাহলে 100 মাইনাস 8 অর্থাৎ 92 টাকা। এটাকে যদি আমরা 92কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 23, 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 25, আবার 69কে 23 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3, 25 আর 3 গুণ করলে হয় 75 টাকা, অর্থাৎ 75 টাকা হচ্ছে ক্রয় মূল্য।
আর বলা হচ্ছে 78 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে দেখেন 75 টাকায় লাভ হয় কত, যেহেতু 78 টাকা বিক্রয় মূল্য, 78 মাইনাস 75 অর্থাৎ 3 টাকা লাভ হয়। তাহলে 75 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয়, আর হচ্ছে 100 টাকায় লাভ হয়। তাহলে আপনি যদি এটা কাটাকাটি করেন তাহলে কি হয়, 25 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3, 25 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 4, আর 3 3 কাটা অর্থাৎ আমরা পেলাম এখানে 4 টাকা। 4 টাকা কি, তাহলে 4 টাকা হচ্ছে লাভের শতাংশ, তাহলে 4% লাভ। এই ম্যাথটা দেখলেও সহজ মনে হয় কিন্তু আসলে তেমন সহজ নয়। যেমন 4 টাকায় 5টি করে কিনে, কত টাকায়, 4 টাকায় 5টি করে কিনে আর 5 টাকায় 4টি করে বিক্রয় করে, সেই ক্ষেত্রে শতকরা কত লাভ হবে। খেয়াল করুন এখানে যে 4 টাকায় কিনে আর এখানে হচ্ছে 5 টাকায়, 4 আর 5-এর যদি আমরা লসাগু বের করি তাহলে হচ্ছে পাই হচ্ছে 20, 4 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে 20টির ক্রয় মূল্য কত সেটা আমাদের প্রথমে বের করতে হবে। 20টির ক্রয় মূল্য অর্থাৎ এখানে 4 × 20 ডিভাইডেড বাই কয়টা করে বিক্রি করে, 5টা। আবার এই দিকে দেখেন 5 × 20 কয়টা করে বিক্রি করে, 4টা। এই ক্ষেত্রে এটা যদি আমি ভাগ করি 4 অর্থাৎ এখানে পেলাম হচ্ছে 16, এটা যদি ভাগ করি তাহলে এখানে পেলাম হচ্ছে 25। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বেশি অর্থাৎ এখানে লাভ হচ্ছে কত, 25 মাইনাস 16, 25 মাইনাস 16 লাভ হচ্ছে আমার 9 টাকা। তাহলে কত টাকায় লাভ হয় 9 টাকা, 16 টাকায় লাভ হয় 9 টাকা, 1 টাকায় লাভ হয়, আর হচ্ছে যেহেতু আমরা শতকরা করছি 100 টাকায় লাভ হয় কত। তাহলে এটাকে আমি প্রথমে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, 4 দিয়ে যদি 25কে কাটি তাহলে হচ্ছে 6.25, আর 6.25কে 9 দিয়ে গুণ করলে আমরা পাই 56.25%। উত্তর হবে এটি 56.25%। এই প্রশ্নে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 56.25%। একটি জিনিস 28 টাকায় ক্রয় করে 35 টাকায় বিক্রয় করলে কত % লাভ হবে। খেয়াল করুন 35 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 28 টাকা, তাহলে 35 মাইনাস হচ্ছে ক্রয় মূল্য 28, লাভ কত, লাভ হচ্ছে 60 টাকা। তাহলে 60 টাকা লাভ হয় কত টাকায়, 28 টাকায়, 28 টাকায় লাভ হয় 60 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় আর হচ্ছে 100 টাকায় লাভ হয়। তাহলে 7 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 4 7 28, 4 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 25, অর্থাৎ 25% লাভ হচ্ছে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত। এখানে খেয়াল করুন যে কত টাকা বিক্রয় করছে, 380 টাকা বিক্রয় করছে, 20% হচ্ছে ক্ষতি হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য অবশ্যই হচ্ছে এখানে 400 টাকা, যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে। 400 টাকায় তার ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা। 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয়েছে কত, এত। আর যেহেতু শতকরা হার বের করতে বলা হয়েছে তাই 100 টাকায়, অর্থাৎ এটাকে যদি আমি কাটি তাহলে হচ্ছে 400 অর্থাৎ 4 বার, আর এই দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 4 5 20, অর্থাৎ 5% হচ্ছে তার ক্ষতির পরিমাণ। একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে 80 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, তার ক্রয় মূল্য তাহলে কত, 100 টাকা। 100 টাকায় তার ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয়, অর্থাৎ আবার 100 টাকায় ক্ষতি হয়। তাহলে 100 100 কাটা থাকলে হচ্ছে 20, অর্থাৎ তার 20% ক্ষতি হয়।
একটি ছাগল 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির হার কত? তাহলে 940 টাকা বিক্রি করছো দেখে 40 টাকা ক্ষতি হয়েছে, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 1000 টাকা, 1000 টাকায় ক্ষতি হয়েছে তার 40 টাকা, 1 টাকায় ক্ষতি হয়েছে আর হচ্ছে 100 টাকায় ক্ষতি হয়েছে যেহেতু শতকরা। তাই এটাকে আমরা যদি কাটি তাহলে কি হয়, উপরে 3টা শূন্য আছে, নিচে 3টা শূন্য কেটে দিলাম, অর্থাৎ 4% তার ক্ষতি হয়েছে। প্রায় সময় আমরা বিক্রয় সংখ্যা নিয়ে একটি অঙ্ক দেখে থাকি যে টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে বিক্রয় করলে 25% লাভ হবে। এরকম অঙ্কের ক্ষেত্রে যেমন আমি এখানে টাকায় 5টি দরে লেবু ক্রয় করেছিলাম, অর্থাৎ 1 টাকায়, অর্থাৎ ক্রয় সংখ্যা হচ্ছে 5টা, টাকা হচ্ছে 1। এটার সাথে কত শতাংশ লাভ হয়েছে? 25%। 25% যদি লাভ হয় তাহলে যেটা করতে হবে আমাদের, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 25, অর্থাৎ 125 টাকা। এই অঙ্কটা যদি আমরা দেখি, যেমন এখানে ক্রয় সংখ্যা ছিল 5টি আর ক্রয়ের রেট ছিল টাকায়, অর্থাৎ 1 টাকায়, ইন্টু যেহেতু শতকরা তাই হচ্ছে 100। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে এখানে আবার বলা হচ্ছে যে এখানে টাকায়, অর্থাৎ 1 টাকা, ডিভাইডেড বাই 25% লাভ, অর্থাৎ 100 প্লাস হচ্ছে 25, 125। এটাকে যদি আমরা কাটি তাহলে কি হয়, এদিকে 25 দিয়ে কাটলে হচ্ছে 4 বার আর এদিক দিয়ে 25 দিয়ে কাটলে হচ্ছে 5 বার, 5-এ 5-এ কাটা, অর্থাৎ থাকে 4টি, অর্থাৎ 4টি সংখ্যা যদি আমরা বিক্রয় করি তাহলেও একমাত্র 25% লাভ হবে। তাহলে এই ম্যাথটা কিভাবে সলভ করব? 4 টাকায় একটি করে কমলা কিনি, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 1 টাকায় কিনি, ইন্টু 100 ইন্টু বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে এখানে 24 টাকা, ডিভাইডেড বাই যেহেতু 20% লাভ, অর্থাৎ 120। 100কে যদি 20 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, 120কে যদি 20 দিয়ে কাটি তাহলে হচ্ছে 6, আবার 6 দিয়ে 24কে কাটলে হচ্ছে 4 6 24, এদিকে হচ্ছে 4 4-এ কাটা থাকে হচ্ছে 5, অর্থাৎ 5টি। পরের অঙ্কটা দেখেন, টাকায় 6টা দরে ক্রয় করে কয়টা দরে বিক্রয় করলে 20% লাভ হবে। একই ক্ষেত্রে যদি আমরা এভাবেই সলভ করি, যেহেতু এখানে সংখ্যা দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব 1, আর যেহেতু 20% লাভ অর্থাৎ 120, তাহলে এটা হচ্ছে যদি 20 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 6, 6 6 কাটা 1, তাহলে হচ্ছে 5টা। পরের প্রশ্নটি দেখেন, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। এখানে খেয়াল করুন 30% লাভ হয়, অর্থাৎ 100 টাকার জিনিস বিক্রি করতে হবে আমার 130 টাকা। 100 টাকার জিনিস যদি বিক্রি করতে হয় 130 টাকা, 1 টাকার জিনিস বিক্রি করতে হবে আর হচ্ছে 150 টাকার জিনিস বিক্রি করতে হবে, যেহেতু 150 আছে এখানে। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কি হয়, সহজভাবে যদি শূন্যগুলো আপনি বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে 13 আর 15 গুণ করলে হচ্ছে 195, উত্তর হবে 195। কোনো দ্রব্য 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এক্ষেত্রে লাভ বের করার জন্য, লাভের পার্সেন্টেজ বের করার জন্য আমরা যেটা করব, লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই যে মূল্যে ক্রয় করা হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য। প্রশ্নটা আবারও পড়ুন, যে কোনো দ্রব্য 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে লাভ সমান কত, এখানে লাভ কত পাচ্ছি আমরা, 25 টাকায় বিক্রয় করেছি কত টাকার জিনিস, 20 টাকার জিনিস, অর্থাৎ 5 টাকা লাভ হয়েছে এখানে। 5 ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত আমার, 20 টাকা।
তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 ইন্টু 5 অর্থাৎ পেলাম আমরা 25% লাভ হয় 25%। 1 কুড়ি কলা অর্থাৎ 20টা কলা 50 টাকায় ক্রয় করে, 20টা কলা যদি 50 টাকা হয় তাহলে কত টাকা করে পার পিস হচ্ছে 2.5 টাকা করে ক্রয় করা হয়েছে। 1 ডজন কলা 36 টাকায় বিক্রয় করা হলো, অর্থাৎ 12টা কলা 36 টাকায় বিক্রয় করা হলো। দেখেন প্রত্যেকটার পিস ছিল 2.5 করে কেনা হয়েছে, যেহেতু 20টা কলা 50 টাকা, 2.5 টাকা করে কলা কেনা হয়েছে। বিক্রয় করেছে কত? 12টা কলা 36 টাকা। তাহলে একটা কলা 3 টাকা করে, তাহলে 50টা কলা বিক্রি করেছে, 50টা নয় 1 কুড়ি অর্থাৎ 20টা কলা, 3 টাকা করে 20টা কলার মূল্য হচ্ছে 60 টাকা। কিনেছিল 50 টাকা দিয়ে, বিক্রি করেছে 60 টাকায়, তাহলে লাভ হলো কত? লাভ হলো 10 টাকা। খেয়াল করুন আবারও যে 1 কুড়ি কলা মানে হচ্ছে 20টা কলা কিনছে হচ্ছে 50 টাকায়, তাহলে প্রত্যেকটা কলার মূল্য হচ্ছে 2.5 টাকা। 36 টাকায় বিক্রয় করলো 1 ডজন মানে হচ্ছে 12টা কলা, তাহলে একটা কলার মূল্য হচ্ছে 3 টাকা। যেহেতু 20টা কলার মূল্য ছিল 50 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা করে, 20টার মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে লাভ হলো আমার 10 টাকা। আমাদের সূত্রটা কী ছিল? লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 50। তাহলে 50কে যদি কাটি তাহলে হচ্ছে 2, অর্থাৎ এখানে পেলাম আমরা 20% লাভ। উত্তর হবে 20%। এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, শতকরা কত ক্ষতি হলো? এখানে খেয়াল করুন 25 কেজি মাইনাস 20 কেজি, অর্থাৎ 25 কেজির চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। তাহলে আমরা ক্ষতির ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে 25 মাইনাস 20, অর্থাৎ এখানে 5 কেজি। ক্ষতি আমরা বের করার সময় ক্ষতির ওইভাবে লিখব যে ক্ষতি হয়েছে 5 কেজি ইন্টু 100 ডিভাইডেড বাই এখানে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য হচ্ছে 25, তাহলে 25 দিয়ে যদি কাটি তাহলে যে 4 5 হচ্ছে 20% তার ক্ষতি হয়েছে। আগের এই অঙ্কগুলোর মধ্যে লাভ চাওয়া হয়েছে, বর্তমানে যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে ক্ষতি চাওয়া হয়েছে। 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এই অঙ্কটা একটু ভাবতে থাকুন, এটি খাতায় করে অবশ্যই এর উত্তরটা কমেন্টসে জানাবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই অঙ্কগুলো বুঝতে আপনাদের কি সমস্যা হচ্ছে। এই অঙ্কগুলো আমরা বিস্তারিত আলোচনা করব নাকি এরকম শর্টকাটে আলোচনা করব। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।